লার্ন ইংলিশ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল লার্ন ইংলিশ। আজকে যে লেসনটা নিয়ে উপস্থিত হয়েছি সেটা হলো গ্রুপ ডিসকাশনের ওপর। গ্রুপ ডিসকাশন মানে কি? আমরা সমষ্টিগতভাবে যখন কোনো ডিসকাশন করি মানে আলোচনা হয়, এবং গ্রুপ ডিসকাশনে আমরা সবাই জানি গ্রুপ কথাটার মানেই সেখান থেকে আসছে দ্যাট দেয়ার আর মোর দ্যান ওয়ান পিপল, তাই না? 1 and 2 পিপল, দুজন মিলে তো ডায়ালগ হয়, একজন বলছে আরেকজন শুনছেন, কিন্তু মোর দ্যান 2 হচ্ছে গ্রুপ ডিসকাশন। তাহলে গ্রুপ ডিসকাশন করার জন্য আমরা কতগুলো নর্মস আছে। আমরা যদি সবাই মিলে একসাথে বসে একটা জিনিস নিয়ে আলোচনা করা হয়, when we sit together to discuss a particular topic, then what do? We have to follow certain norms. আপনারা দেখছেন বোর্ডে লেখা আছে যে গ্রুপ ডিসকাশন is an interaction between 2 or more people who share and exchange their views and opinions on a particular topic. And group has various connotation. People together are discussing for a common goal or an end. যেমন একটা মিটিং হতে পারে, সেটা একাডেমিক ইনস্টিটিউশন, এডুকেশনাল ইনস্টিটিউশনে হতে পারে, অফিসে হতে পারে, বা কোনো রেসিডেন্সিয়াল ব্লক কমিটিরও মিটিং হয়, সেটাও একটা গ্রুপ ডিসকাশন বিভিন্ন ইস্যুতে। সো গ্রুপ ডিসকাশনস ইজ এ ভেরি ইম্পর্ট্যান্ট পার্ট অফ সোসাইটাল ইন্টারাকশন। সোসাইটাল ইন্টারাকশন মানে সোসাইটিতে আমরা যে ইন্টারাক্ট করছি। এবার গ্রুপ ডিসকাশনের এইমসগুলো কী কী আছে? গ্রুপ ডিসকাশনের এইমসগুলো বলতে আমরা যেটা প্রথম বুঝি সেটা হচ্ছে এক্সচেঞ্জ অফ ইনফরমেশন। এটা ভীষণ ইম্পর্ট্যান্ট। এবং আরেকটা কি? টিম প্রেজেন্টেশন, নট অফ এনি পার্টিকুলার পারসন। আর আরেকটা কি? উই আর ইউজিং ডিফারেন্ট স্কিলস অ্যান্ড এবিলিটিস। এটা কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট। কেন ইম্পর্ট্যান্ট? যে আমরা যখন কথা বলছি তখন আমরা অপরের কথা শুনে কথা বলছি, সুতরাং লিসনিং, স্পিকিং, এক্সপ্লেনিং, এলুসিডেটিং, প্রবলেম সলভিং সমস্ত কিছু আসছে। কেননা একটা ডিসকাশন একটা এম নিয়ে হয়, কোনো প্রবলেম সলভ করতে, কোনো কনসেনসাস অফ ওপিনিয়ন আনতে, সবাইকে জানাতে কোনো পার্টিকুলার। সো মেনি এইমস আর দেয়ার ইন অর্ডার টু take up a group discussion. So whenever a group discussion is arranged, it is for a particular purpose. Now কোথায় কোথায় আমরা গ্রুপ ডিসকাশন ইউজ করতে পারি বা ইউজ করা হয়ে থাকে সেটা হচ্ছে, where are group discussions used? We use it in the academic institutions, job interviews, business meetings, community gatherings, selection of candidates for any scholarship, admissions to B school, campus placements, MNC companies. এতগুলো ক্ষেত্রে কিন্তু আমরা এই গ্রুপ ডিসকাশন ইউজ করে থাকি, এবং গ্রুপ ডিসকাশন আমাদের ভীষণ জরুরি। পার্টিকুলারলি যখন কোনো ক্যান্ডিডেটকে নেওয়া হয় ইন্টারভিউর মধ্যে দিয়ে, তখন কিন্তু তাকে গ্রুপ ডিসকাশনে বসানো হয়, নট অনলি টু টেস্ট যে শুধু পুঁথিগত বিদ্যা পড়ে আসেনি। পুঁথিগত বিদ্যা দিয়ে একটা জায়গায় কাজ করা যায় না। অনলি থিওরিটিক্যাল নলেজ, অনলি বুকিশ নলেজ ইজ নট এনাফ। সেই জন্যে সে সাবজেক্টটার ওপরে তার প্র্যাকটিক্যাল জ্ঞান কতটা, বিভিন্ন প্রবলেম সলভ করে বিভিন্ন সিচুয়েশনে সে কীভাবে ইন্টারাক্ট করছে, সেইগুলো কিন্তু অবভিয়াসলি যাচাই করার জন্য, টু ফাইন্ড আউট দোজ এবিলিটিস, whether those abilities are there in the candidate, এই গ্রুপ ডিসকাশনসগুলো ইউজ করা হয়। নাও গ্রুপ ডিসকাশনের রিকোয়ারমেন্টসগুলো যদি আমরা নিয়ে বলি, তাহলে ফার্স্ট হচ্ছে কি পারপাস, প্ল্যানিং, তারপরে পার্টিসিপেশন। এই কটা জিনিস কিন্তু আমাদের ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট রিকোয়ারমেন্টস অফ দ্য গ্রুপ ডিসকাশন। এগুলো যদি আমাদের ক্লিয়ার না থাকে তাহলে কিন্তু উই ক্যানট স্পিক সাকসেসফুলি। পারপাস, এবার আমি যখন একটা টপিক আমাকে দেওয়া হয়েছে, তাহলে আমি সেই পারপাসটা কি, সেই টপিকটা নিয়ে ডিসকাস আমাকে কেন করতে বলা হয়েছে? আমি কি একজন ক্যান্ডিডেট একটা ইন্টারভিউতে? তাহলে আমাকে কি দেখাতে হবে যে সেই টপিকটাকে, সেটা একটা প্রবলেম রিলেটেড টু মাই ওয়ার্ক হতে পারে, তাহলে আমি সেটা কীভাবে সলভ করব, সেইভাবে ডিসকাশনটা হচ্ছে। সো দ্য পারপাস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। দেন ইজ দ্য প্ল্যানিং. The planning is very, very important, as you can see.
দ্যাট হাউ টু গো অ্যাবাউট হ্যান্ডলিং অফ দ্য টপিক। আমার যেমন তেমন ইচ্ছে হলো আমি শুরু করে দিলাম, বলে দিলাম, তা কিন্তু হবে না। আর তার সাথে যুক্ত হচ্ছে পার্টিসিপেশন। পার্টিসিপেশন ইজ আনাদার ভেরি ইম্পর্ট্যান্ট থিং, পার্টিসিপেশন। এবং পার্টিসিপেশনের এতগুলো এরিয়া রয়েছে। কি কি? These areas are very, very important. These areas are very, very important. কি কি এরিয়া? সেটা হচ্ছে every speaker has to speak. So in a group discussion, every speaker has to speak. And you have to be a good listener. If you are not a good listener, then you will not be able to interact properly. So you have to be a very good listener. And you have to maintain a healthy ambience, you have to maintain the decorum, মানে কথা বলার কতগুলো রুল আছে। এবং যে টিম লিডার হবে তার কিন্তু একটা বিশাল ক্রুশিয়াল রোল আছে টু সর্ট অফ মানে চালনা করা, পুরো গ্রুপ ডিসকাশনটাকে এগিয়ে নিয়ে যাওয়া এবং হেলদিলি সেটাকে চালনা করা। গাড়ির ড্রাইভার যেমন গাড়িটাকে চালিয়ে নিয়ে যায়, গ্রুপ ডিসকাশনের টিম লিডারও ঠিক সেইভাবে তাকে প্রত্যেককে কথা বলতে সুযোগ দিতে হবে। এবং এভরি স্পিকার হ্যাজ টু বি টলারেন্ট। ইট ডাজন্ট মিন দ্যাট ইউ উইল অনলি স্পিক অ্যান্ড দ্য আদার্স উইল কিপ কোয়াইট। আপনিই কথা বলবেন আর বাদবাকিরা চুপ করে থাকবে, তা না। প্রত্যেকের টার্ন ওয়াইজ আমি আপনার ভিউজটা রেফিউট করতে পারি, কিন্তু সেই রেফিউট করার বা অপোজ করার একটা ওয়ে আছে, তাকেই বলে ডেকোরাম। নেক্সট হচ্ছে রোল অফ দ্য পার্টিসিপেন্টস। দিস ইজ অলসো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, রোল অফ দ্য পার্টিসিপেন্টস। সো পার্টিসিপেন্টস মানে যারা প্রত্যেকে পার্টিসিপেট করছে কথোপকথনটাতে। এবার পার্টিসিপেট আমি কিভাবে করব? ফার্স্ট অফ অল আই উইল হ্যাভ টু লিসেন টু হোয়াট আদার্স সে। আমি যদি গ্রুপ ডিসকাশনটা স্টার্ট করি তাহলে আমি একভাবে স্টার্ট করব। আই উইল ইন্ট্রোডিউস দ্য টপিক, আই উইল ইন্ট্রোডিউস মাই সেলফ অ্যান্ড দেন আই উইল ইন্ট্রোডিউস অল দি আদার্স। আমার সাথে যারা কথা বলছে তাদেরকে আমি ইন্ট্রোডিউস করিয়ে দেবো এবং তারপরে আই উইল সে দ্য ইন্ট্রোডাকশন। নেক্সট স্পিকার উইল টেক আপ ফ্রম দেয়ার। তারপরে স্পিকার আবার সেকেন্ডজন যা বললেন সেটা রেফিউটও করতে পারেন। সুতরাং ক্ল্যারিফিকেশন, কাউন্টার ক্ল্যারিফিকেশন এগুলো চলবে। কেউ কারুর মত নাও মানতে পারে, সেটাও বলতে হবে, কিন্তু একটা হেলদি এনভায়রনমেন্ট কিন্তু দরকার। এখানে কেউ যুদ্ধ করতে আসছে না। দিস ইজ আ ভেরি ইম্পর্ট্যান্ট এরিয়া, দ্যাট উই আর নট কামিং হিয়ার টু ফাইট। গ্রুপ ডিসকাশন মানে ইট ইজ ডিসকাশন, সেটাতে উই আর নট কামিং টু ফাইট। এভরিওয়ান হ্যাজ দ্য রাইট টু এক্সপ্রেস হিজ অর হার ওপিনিয়ন, এবং সেটা আরেকজনের সাথে নাই মিলতে পারে, কিন্তু সেটা হেলদিলি এবং উইথ ডেকোরাম বলতে হবে। নেক্সট হচ্ছে দ্য স্কিলস দ্যাট আর রিকোয়ার্ড। সো ফার্স্ট অফ অল স্কিলসগুলোর মধ্যে অবভিয়াসলি আমার যেটা ভেরি ইম্পর্ট্যান্ট থিং উইচ ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ইজ কমিউনিকেশন স্কিলস। ফার্স্ট আসছে এইটা তো ফার্স্ট আসছেই, বিকজ ইফ আই ক্যানট স্পিক ওয়েল আই ওয়ন্ট বি এবল টু এক্সপ্রেস মাই সেলফ। তারপরে কি আসছে? নেগোশিয়েটিং, বিহেভিয়ারাল, লজিক্যাল থিঙ্কিং। লাস্টে আমি বলতে পারি, লাস্টে না হলেও এর সাথে প্রত্যেকটার সাথেই যুক্ত ইনোভেটিভ স্কিলস। তাহলে আমাকে মাথায় রাখতে হবে যে যখনই গ্রুপ ডিসকাশনে আমরা যাচ্ছি কেউ, তখন আমাদের যেটা প্রধান ইম্পর্ট্যান্ট জায়গা সেটা হচ্ছে কমিউনিকেশন স্কিলস। কমিউনিকেশনটাকে আমাকে all the 4 skills I have to be very particular. I have to be fluent, I have to express myself, speak loudly, clearly. তার সাথে আই শুড নো হাউ টু নেগোশিয়েট, মানে অন্যের কথার সাথে আমি কীভাবে রিয়্যাক্ট করব, কীভাবে কথা বলবো, এবং লজিক্যাল থিঙ্কিং, মানে টপিকটাকে এলোপাথারি কথা বললে হবে না, ইরাটিক্যালি স্পিক করলে হবে না। দ্য টপিক হ্যাজ টু বি ডেল্ট উইথ লজিক্যালি, উইথ রিজনিং, একটা স্ট্রিমলাইনিং থাকবে, একটা মানে কী বলবো, একটা পরপর গুছিয়ে কথাটা বলা হবে। এবং লিডারশিপ স্কিলস তো বটেই। লিডারশিপ স্কিলস মানে আমিই একা কথা বলে যাব সবাইকে চুপ করিয়ে দিয়ে, সেটাও না। অন্যের লিডারশিপ মানে নিজের কথাও যেমন বলবো। আমি যদি লিডার হই গ্রুপ ডিসকাশনের, তাহলে আমাকে প্রত্যেককে চান্স দিতে হবে কথা বলতে, এবং প্রত্যেকের মতটাকেও শুনতে হবে, নিজেরটা আরোপ করে চাপিয়ে দেওয়া না। সুতরাং দিস আর দ্য রিকোয়ারমেন্টস অফ গ্রুপ ডিসকাশন। গ্রুপ ডিসকাশনের এইগুলোই কিন্তু খুব ইম্পর্ট্যান্ট এরিয়া, যেগুলো আমাদের মাথায় রাখতে হবে এবং আমাদের
মানে এটাকে বুঝতে হবে যে জিনিসটা কী। তো এইটাই ছিল আজকের ক্লাসটা। আশা করি আপনারা বুঝতে পেরেছেন গ্রুপ ডিসকাশন কী। আমি এর পরের ভিডিওতে কোনো পার্টিকুলার টপিক নিয়ে ডিসকাস করে, মানে টপিকটাকে নিয়ে ডিসকাস করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা রাখবো যে কিভাবে গ্রুপ ডিসকাশন হয়ে থাকে। তবে আজকে নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন যে গ্রুপ ডিসকাশনটা কী। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন যে এই এরিয়ার ওপরে আপনাদের আর কীরকম ধরনের ভিডিও দরকার। আজকে তাহলে এই অবধি। পরের ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে দেখা হচ্ছে।